মাথায় সিঁদুরে মেঘ দেখলেই ভয় করে। আজকাল এত অস্থির লাগে, এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় আমি। আমার তো 2 মাসেরই প্রেগন্যান্সি মনে হলো। আচ্ছা, এখন কিন্তু খুব যত্ন নিতে হবে, একদম গাফিলতি করা চলবে না। এই মেডিসিনগুলো আজ থেকেই শুরু করতে হবে। ক্লান্ত তো লাগবে, লাগারই কথা। ওষুধ এই ওষুধ খাওয়া নিয়ে কি কাণ্ডই হতো। অগ্নিদেব বকতো আমার, আমি ভুলে যেতাম বলে। তুমি সারাটাক্ষণ শুধু আমার পেছনে পড়ে আছো, আমার খেয়াল রাখছো, নিজের যত্ন নিচ্ছ না। এখন তো ভুলতে পারবো না, এখন সময় মতন আমি ওষুধ খেতেই হবে, নিজের যত্ন নিতে হবে। তো জন্মের আগেই এক অদ্ভুত পরীক্ষার মধ্যে দিয়ে তোকে যেতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে তোকে, তোর পরিচয় প্রমাণ দিতে হচ্ছে, অস্তিত্বের প্রমাণ দিতে হচ্ছে। এই লড়াইতে তুই একা নস, আমি সব সময় তোর পাশে আছি। তোর জন্য আমি লড়াই করব, প্রমাণ করব তোর পরিচয়, তোর অস্তিত্ব। তোর মনে খুব ফুর্তি হয়েছে না? কি ভেবেছিস তুই আর তোর মম মিলে আমার মমকে টেক্কা দিবি? আমার মম জাস্ট আজকে চুপচাপ চলে এসেছে, তাই জন্য তুই খুব বড় বাঁচা বেঁচে গেছিস। আমার মম কিন্তু ছেড়ে দেবে না ঝিলিক। আমাকে হোমে পাঠানো, আমাকে ইট মারা, এই সমস্ত জিনিস আমার মম হজম করে নেবে ভাবলি কি করে তুই? শোন, আমার মমের অ্যাস্ট্রোলজার বলেছে যে এখন আমার মমের খুব ভালো সময় চলছে, তাই তুই আর তোর মা যতই তরপা, ফাইনালি এই গেমটায় চেকমেট আমার মমি করবে। তুই আর তোর মম কিচ্ছু করতে পারবি না ঝিলিক। এবার দেখ তোর কি হাল করবি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কি হয়েছে মা? কে ফোন করেছিল? কেউ না ঝিলিক, মাঝে মধ্যে উটকো ফোন আসে না, তেমনই একটা। অনেক রাত হচ্ছে, যা যা শিগগিরি যা, শুয়ে পড়। আমার মমের অ্যাস্ট্রোলজার বলেছে যে এখন আমার মমের খুব ভালো সময় চলছে। রংলি, কি হলো? কিছু খুঁজছো নাকি? কি করছো? গোটে জিরে কোথায় কোথায় খুঁজে পাইছি না। আমি দেখে দিচ্ছি, আমি দেখে দিচ্ছি। তুমি যাও, এদিকে তেলটা গরম হয়ে গেল, তুমি যাও, আমি দেখে দিচ্ছি। তার লিগাই তো। হ্যাঁ, তুমি যাও, তুমি যাও। পাইলেন? দেখছি। এই তো এই তো এই যে এখানেই ছিল। এই যে ধরো। বাহ, তুমি তো বেশ ভালো রান্না করো। আজকে তোমার আলো দিতে তোমাকে সাহায্য করছে না? মনে হয় দাদার ওপর সব দরদ উঠে গেছে। ও আমি জানি নাই, ও আলু দিদি না বাড়িতে নাই। শুধু দেখেছি ওই সকালে দিদি কোথায় বেরোলেন। আলু সিংহরায় কাউকে কিছু না জেনে গেলটা কোথায়? এনিওয়ে, ভালোই হয়েছে গেছে। এই ফাঁকে আমি আমার কাজটা সেরে ফেলি। ও
তোমার জন্য না আমার খুব খারাপ লাগে রঙ্গলি। তুমি তোমার শঙ্করের এত যত্ন করছো, এই গরমে এই অবস্থায় ওর জন্য রান্না করছো, কিন্তু কতদিন ওকে সামলে রাখতে পারবে বলো? কাহিনী পারবি না? এই বাড়ির লোক তো উঠে পড়ে লেগেছে না ওর স্মৃতি ফেরানোর জন্য। কিন্তু ও ডাক্তার তো আর আসে নাই। রঙ্গলি, তুমি খুব সরল জানো তো, খুব সরল মেয়ে তুমি। ডাক্তারের কি দরকার বলো তো? হ্যাঁ, এই বাড়ির লোকগুলোই তো যথেষ্ট। এই তো আমি এখানে আসার আগেই দেখলাম বাবা, ঝিলিক, ঝলমল, ঋষি, আমার বর, ওরা সবাই মিলে তো গেছেই শঙ্করের ঘরে। ওকে কি সব কথা বলছে, ছবি টবি দেখাচ্ছে ও স্মৃতি ফেরানোর জন্য। তো হই হই কাণ্ড। কি মনে হচ্ছে বাবা, এটা কাজ হবে? দেখ, চেষ্টা করে তো দেখতে ক্ষতি নেই। আমার তো মনে হচ্ছে কাজ হবে, দেখা যাক। এই তো রুদ্র এসে গেছে তোর জন্য। আসলে কি জানিস রুদ্র, আজকে অনেক দিন পর খুব ইচ্ছে হলো যে তোকে নিজের হাতে এক কাপ চা তৈরি করে খাওয়া। তুই তো আমার হাতে চা খুব ভালোবাসতিস, তাই না? তোর মনে আছে? ধর, তোর মনে আছে ছুটির দিনে আমরা সকলে জমিয়ে বসে চা খেতাম, আর তার সঙ্গে কত রকমের গল্প। হ্যাঁ ঋষি, তোর নিশ্চয়ই মনে আছে? বল দাদাকে। মনে আবার থাকবে না? আর তুই কি হাঁ করে দেখছিস? চাটা খা। দাদা, তুই তো বলতিস বাবার হাতে চা নাকি লাখো মে নেই করোড়ো মেয়েকে, দারুণ টেস্ট, খেলে নাকি এনার্জি 10 গুণ বেড়ে যায়। এখন কি হলো, হাঁ করে দাঁড়িয়ে আছিস? চাটা খেয়ে নে। তো সকলকে চা বানিয়ে দিচ্ছি। রঙ্গলি, তুমি বুঝেছো তুমি কত বড় বিপদের মধ্যে আছো? হ্যাঁ, ওই আলো দিদি যদি একবার তোমার শঙ্করের স্মৃতি ফিরিয়ে আনে তো কেলেঙ্কারি হয়ে যাবে। তখন তো তোমার শঙ্কর ওই নিজের বউয়ের হাতের মুঠোয় হয়ে যাবে। তখন কেউ ওকে কিচ্ছু বোঝালেও ও মানবে না, তোমার কথাও শুনবে না যে ওর বউ ওকে মারতে চায়। তাহলে কি করবি? রঙ্গলি, আমি শোনো শোনো, রান্না পরে করবে। শোনো, শঙ্কর এখন শুধু তোমাকে বিশ্বাস করে রঙ্গলি, তাই তোমাকে একটা মিথ্যে নাটক করতে হবে। শঙ্করকে বাঁচাবার লাগি সব করিতে পারি ম্যাডাম। আপনি বলুন কি করিতে হইবে? আচ্ছা তাহলে শোনো,